আজ আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাহাবীদের বয়াত করার বিভিন্ন ঘটনা তুলে ধরব। বিশেষভাবে আরবের আহমদীদের পক্ষ থেকে এই বিষয়ে অধিকাংশ সময় অনুরোধ এসে থাকে যে সাহাবীদের ঘটনাবলী আপনি আমাদেরকে শুনান, কেননা এই প্রতিটি ঘটনার সাথে আমরা যেখানে সাহাবীদের আন্তরিকতা, বিশ্বস্ততা এবং কোরবানি এবং আহমদিয়াত গ্রহণ করার পর যে কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছিল তা আমরা জানতে পাই। অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের তার বৈঠকাদি এবং তার সাহচর্য লাভ করছেন সে সম্পর্কে আমরা জানতে পাই। কোনো বিষয়ের অধীনে কোনো ঘটনাই ঘটুক না কেন, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের জীবনের উন্নত দিক আমাদের সামনে উদ্ভাসিত হয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বিভিন্ন বৈঠকের যে বিবরণ তা আমাদের সামনে ফুটে ওঠে। আমাদের সামনে সাহাবাদের এ যুগে সাহাবাদের আদর্শ আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ, কেননা তারা এমন মানুষ যারা আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের সরাসরি এবং সত্যিকার সত্যায়নস্থল ছিলেন। আমাদের জন্য এই যুগে আধ্যাত্মিক যে সোপান তা অতিক্রম করার জন্য পথ তারা দেখিয়েছেন, নিজেদের দৃষ্টান্ত দেখানোর মাধ্যমে আমাদের সামনে এই পথ সহজ করে দিয়েছেন। অতএব এসব ঘটনা সেসব পরিবার যারা যেসব পরিবারের বুজুর্গ ছিলেন তাদের জন্য এবং এগুলো অনুকরণীয় দৃষ্টান্ত। আর কেবল তাই নয়, বরং প্রত্যেক নবাগত আহমদী তার ইমানের উন্নতি এবং তার ইমানের উপর অবিচল থাকার জন্য এই দৃষ্টান্তগুলো একান্ত আবশ্যক। এজন্য নবম ওয়াহিনরা বিশেষভাবে এইসব ঘটনার বলার অনুরোধ জানিয়ে থাকেন। আর যেভাবে আমি বলেছি, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার জীবনের বিভিন্ন দিক এই ব্যাপারে এর থেকে আমরা জানতে পাই, যা আমাদের ইমানকে প্রদীপ্ত করে, উজ্জীবিত করে। হযরত নিজামুদ্দিন সাহেবের ঘটনা সর্বপ্রথম আমি নিচ্ছি। প্রথমও একবার ভিন্ন আঙ্গিকে আমি বর্ণনা করেছিলাম। তিনি বলেন যে আমরা আহলে হাদিস তিনি বিস্তারিতভাবে বলছেন যে আমরা আহলে হাদিসে নিজেদেরকে মুত্তাকি এবং প্রত্যেক ধরনের হারাম ও হালালের নির্দেশ মান্যকারী বলে জ্ঞান করতাম। একবার
মার্চ মাস ছিল, সম্ভবত 1902 সালের ঘটনা। আমরা কয়েকজন আহলে হাদিস জেহলাম থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা হই, যে আমরা সেখানে গিয়ে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের লাহোরে যে জলসা হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা অংশ নিব, যা প্রতি বছরই হতো। আমরা লাহোর পৌঁছে জলসাগাহের উদ্দেশ্যে যাই। তখন প্যান্ডেলের বাইরে দেয়ালের সাথে এক মৌলভী সাহেব দাঁড়িয়ে ওয়াজ করছিল। এক হাতে তার কোরআন ছিল এবং অন্য হাতে ছোট ছোট বিজ্ঞাপন সে বিলি করছিল এবং মুখ দিয়ে কথাই বলছিল যে মির্জা নাউজুবিল্লাহ তার কুষ্ঠ হয়েছে, এই জন্য যে সে নবীদের অসম্মান করত আর নিজেকে ঈসা বলে দাবি করে, আর পাশাপাশি খোদা তাআলার কসম খেয়ে এই কথাই বারবার পুনরাবৃত্ত করছিল। তিনি বলেন যে এই কথা শুনে আমরা আশ্চর্যান্বিত হই, যে এবং আমরা কখনো চিন্তাও করতে পারতাম না যে এক ব্যক্তি এমন অপকর্মও করতে পারে যে আল্লাহ তাআলার কসম খেয়ে মিথ্যা বলতে পারে এবং কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলতে পারে। আমরা এটা চিন্তাও করতে পারতাম না। তিনি বলেন যে আমরা 3 জন ছিলাম, আমরা তার কাছ থেকে বিজ্ঞাপন নেই এবং পাঠ করি। তাতেও এই বিষয় লেখা ছিল যে নাউজুবিল্লাহ মির্জার কুষ্ঠ হয়েছে, নবীদের অসম্মান করত, ইত্যাদি ইত্যাদি। আমি আমার সঙ্গীদেরকে বললাম যে চলো আমরা কাদিয়ান যাই। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে নিয়ে আসার ছিলেন, বয়াতের সুযোগ দিতে চাচ্ছিলেন। তাই এই যে মৌলবী যে ঘোষণা করছিল, এই মৌলবী তাদের ঈমান আনার কারণ হয়েছে। যে কাদিয়ান গিয়ে মির্জা সাহেবের অবস্থা দেখে আমরা মির্জাদের বলবো, যারা প্রতিদিন আমাদের সাথে আলাপ আলোচনা করে এবং আমাদের ওলামারা যে আপত্তি করে, তারা বলে যে 14 শতাব্দীর এই ওলামারা যারা আছে তারা মিথ্যা বলে, আমাদের বিবরণ হবে প্রত্যক্ষদর্শীর। এরপর আমরা এভাবে আহমদীদেরকে খুব ভালোভাবে মিথ্যা বলে প্রতিপন্ন করব। তিনি বলেন আমার সঙ্গীরা প্রথমে যেতে অস্বীকার করে, কিন্তু আমি যখন বারবার অনুরোধ করি তখন তারা বলেন যে ঠিক আছে চলো যাই। আমরা 3 জনই লাহোর থেকে বাটারলার উদ্দেশ্যে রওনা হই এবং সেখান থেকে সন্ধ্যায় আসরের মাঝামাঝি সময় কাদিয়ান পৌঁছি। অতিথিশালায় যাই, মাগরিবের নামাজের সময় ছিল। আমি কাউকে জিজ্ঞেস করি যে মির্জা সাহেব যেখানে নামাজ পড়ে সেই জায়গা কোথায়, আমাদেরকে বলে দাও যাতে আমরা সেখানে গিয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে দেখতে পাই। এক ব্যক্তি সম্ভবত সেই ছিল যে আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমার সাথেই চলতে আরম্ভ থাকে এবং সেখানে নিয়ে যায় যেখানে হুজুর দাঁড়িয়ে নামাজ পড়েন। সময় নিকট ছিল নামাজের, আমি সেখানেই বসে যাই। আমার ডান দিকে এসে হুজুর দাঁড়িয়ে নামাজ পড়াতেন, আমার অন্য বন্ধুরা ডান দিকে বসে যান। আমার মসজিদ হুজুরের ঘরের পাশেই ছিল, যাকে মসজিদে মোবারক বলা হয়। এত ছোট মসজিদ ছিল তখন যে 6 অথবা 7টি লাইন হতো লম্বা ভাবে, আর 6-7টি কাতার হতো, আর এক লাইনে 6 জনের বেশি মুসল্লি দাঁড়াতে পারতো না, অর্থাৎ 40-45 জন লোকের জায়গা ছিল, 35 থেকে 40 জন জায়গা ছিল। কিছু সময় পরে মাগরিবের আজান হয়, এরপর হুজুর কয়েক মিনিট পরে মসজিদে তশরিফ নিয়ে আসেন। আমাদের নিকটেই দরজা ছিল, হুজুর সেই দরজা দিয়ে বেরিয়ে এসে আমার পাশেই দাঁড়িয়ে যান। মৌলভী আব্দুল করিম সাহেব আগে দাঁড়ান, মুয়াজ্জিন তাকবীর দিতে আরম্ভ করেন। তাকবীর শেষ হওয়া পর্যন্ত আমি হুজুরের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যক্ষ করি, এই পর্যন্ত যে তার মাথার চুল এবং তার দাড়ির চুলের প্রতি যখন আমার দৃষ্টি যায় তখন আমার হৃদয়ের অবস্থাই পাল্টে যায়। আমি আমার মনে মনে বলি, হে খোদা, এই চেহারার মানুষ আজ পর্যন্ত আমি কোথাও দেখতে পাইনি। তার চুলের অবস্থা কি ছিল, মানে সোনার তার ছিল, আর চেহারা ছিল অর্ধনির্মিত। মোট কথা একজন পরিপূর্ণ লজ্জা ও বিনম্র মানুষ ছিল। তিনি আমাকে আকৃষ্ট করছিলেন, এমন অবস্থায় ডুবেছিলাম। হে খোদা, এই সেই ব্যক্তি যার সম্পর্কে আমাদের মৌলবীরা বলে যে সেই নবীদের অসম্মান করে থাকে। এই চিন্তায় ডুবেছিলাম। তখন ইমাম তাকবীর বলে এবং নামাজ শুরু হয়ে যায়। আমি নামাজ পড়ছিলাম, যতক্ষণ মধ্যে সালাম না ফেরানো হয় আমি অবাক হতে থাকি। হে খোদা, আমাদের মৌলবী যারা দাড়ি অনেক লম্বা, যারা রীতি অনুসারে লম্বা দড়ি রাখে, কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কসম খায় এবং চরম নোংরা বাক্য ব্যবহার করে হুজুরের নাম নেয় যে মির্জা নাউজুবিল্লাহ, মির্জার কুষ্ঠ হয়েছে। এই কারণে আমার হৃদয়ে একটি সংশয় এবং সন্দেহ দানা বাঁধতে থাকে। কখনো আমার মন বলে যে কোরআন হাতে নিয়ে এবং খোদার কসম খেয়ে
যে ব্যক্তি কথা বলে সে কোনো মিথ্যা বলতে পারে না। তারা জানতো না যে তাদের মৌলবীরা কি 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 না বলতে পারে। যাই হোক, যে নামাজে দাঁড়িয়ে আছে সে মির্জা না হয়ে অন্য কেউ হয়তো হবে। নতুন মানুষ যারা আসে তাদেরকে ধোকা দেওয়ার জন্য এই রীতি অবলম্বন করতে পারে। আর হুজুরের পরিষ্কার নির্মল জ্যোতির্ময় চেহারা যখন দেখি তখন বলি যে যারা তারা বিদ্যুৎবাদী রয়েছে তারা হয়তো মিথ্যা বলছে, যে যাতে মানুষ কাঁদিয়ে না যায়। যাই হোক, নামাজ শেষ হলে হুজুর সেখানে বসে যান এবং হুজুর বলেন মুফতি সাহেব থাকলে এগিয়ে আসুন। মুফতি সাহেব আগে এগিয়ে আসেন। তখন হুজুর বলেন যে মৌলভী সাহেব আপনি কোথায় আছেন? আমি দেখলাম মৌলভী সাহেব হযরত খলিফা তুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষ লাইনে তিনি বসেছিলেন। সেখান থেকে হেঁটে এগিয়ে আসেন। হুজুর কথা বলতে আরম্ভ করেন। প্লেগ সম্পর্কে কথা বলছিলেন। তিনি বলেন যে আমরা প্রথমে এই মানুষকে বলে দিয়েছিলাম যে আমি ফেরেশতাদেরকে পাঞ্জাবে কৃষ্ণ বর্ণের চারা রোপণ করতে দেখেছি এবং জিজ্ঞেস করলাম এটি কি? তারা উত্তর দিয়েছিল যে এগুলি প্লেগের চারা গাছ, যা আগামী মৌসুমে পাঞ্জাবে প্রকাশিত হবে, দেখা দিবে। কিন্তু মানুষ একথা শুনে হাসির ঠাট্টা করে এবং বলে তা প্লেগ সর্বদা সমুদ্রের কিনারাই ছিল, দেশের অভ্যন্তরে কখনোই প্রভাব বিস্তার করেনি। কিন্তু এখন দেখো পাঞ্জাবের বিভিন্ন শহরে প্লেগ দেখা দিয়েছে। মোট কথা এশা পর্যন্ত হুজুর কথা বলতে থাকেন। এশার নামাজ আদায় করার পর হুজুর ঘরের ভিতরে গমন করেন। আমরাও এসে শুয়ে পড়ি। নিজেদের মধ্যে কথা বলছিলাম যে এর রহস্য কি। আমাদের মৌলবী কোরআন হাতে নিয়ে খোদার কসম খেয়ে বলছিল, আর এখানে পুরোপুরি বিষয় আমরা উল্টো দেখতে পাচ্ছি। যাই হোক, সকালবেলা আমরা উঠি, তখন সংকল্প হয় যে মৌলবী নুরুদ্দিন সাহেব সত্য বলবেন, তার কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করব এখানে মির্জা সাহেব কে, এই সেই মির্জা সাহেব নাকি আর কোনো ব্যক্তি। যখন আমরা তার চিকিৎসালয়ে যাই তখন এক মৌলবী সাহেব একটি আপত্তি করে যে যে প্রথমে যত নবী ওলি এসেছেন তারা কয়েকদিন উপবাস থাকার পর পুরো সাদা খাবার খেতেন, আর শুনেছি মির্জা সাহেব পোলাও জর্দাও খায়। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন যে মৌলভী সাহেব আমি কোরআন মজিদে জর্দা এবং পোলাওকে হালাল হিসেবেই পেয়েছি, আপনি যদি কোথাও হারাম পড়ে থাকেন তাহলে বলে দিন। তো মৌলভী কিছুক্ষণ নীরবতা অবলম্বন করে। তখন এই ফাঁকে আমি বলি যে সেই বিজ্ঞাপন মৌলভী সাহেবের সামনে রাখি যে আমাদের মৌলভী কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলতো যে মির্জা সাহেব নওয়াজুবিল্লাহ কুষ্ঠরোগী, এবং আমাদেরকে যা বলা হয়েছিল যে এই সেই মির্জা সাহেব, আর আমরা তো তাকে পুরো সুস্থ দেখতে পাচ্ছি, আপনি বলুন এই সেই মির্জা সাহেব যাকে আমরা নামাজে দেখেছি নাকি অন্য কেউ মির্জা সাহেব। তখন খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তার পকেট থেকে সেই বিজ্ঞাপন বের করে দেখায় যে তোমাদের মৌলবীরা আমাদেরকে প্রতিদিন এই ইশতেহার পাঠাচ্ছে, এখন এই সেই মির্জা সাহেব আর তোমাদের মৌলবী যে কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলছে, তোমরা যাকে মন চায় তাকে সত্য বলে মানো। যাই হোক, এরপরে কি হলো, আমার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আমি হৃদয়ে বললাম, মনে মনে বললাম যে এখনো তুমি বয়াত করবে না হে দুর্ভাগা। যাই হোক, এই মৌলবী যুগের দাজ্জাল। আমরা তিনজন জোহরের সময় হুজুরের খেদমতে নিবেদন করি যে হুজুর আমাদের বয়াত গ্রহণ করুন। হুজুর বলেন তোমরা তাড়াহুড়া করো না, কিছুদিন অবস্থান করো, এমন যেন না হয় পুনরায় মৌলবী তোমাদেরকে প্ররোচিত করবে আর তোমরা বেশি গুনাহগার হবে। আমি নিবেদন করি যে হুজুর আমি এখন কখনোই আর আমার পদস্খলন ঘটবে না। যাই হোক, দ্বিতীয় দিন আমরা তিনজনই বয়াত করি এবং বয়াত করে ঘরে ফিরে আসি। হযরত মিয়া আব্দুল আজিজ সাহেব এর বিবরণ, যখন 1891 সনে আমার শিখোয়াতে আমার বদলি হয় এবং মিয়া জামালউদ্দিন সাহেব এবং মিয়া ইমামউদ্দিন সাহেব এবং খায়রউদ্দিন সাহেবের সাথে আমার দেখা হয়, তারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মসিহ হওয়া এবং মাহদি হবার দাবি সম্পর্কে আমাকে বলেন। যেহেতু হুজুরের প্রতি আমার কোনো বিদ্বেষ ছিল না, আমি তাদের কথা শুনে কোনো মন্দ খেয়াল আসেনি, শুধু ধারণা জন্মালো মৌলবী কেন তার বিরুদ্ধে কথা বলে। এর কারণ ছিল যে আমার পিতৃপুরুষ অধিকাংশই তারা ধার্মিক হওয়ার কারণে মৌলবীদের সাথে তারা ভালোবাসা রাখতো, এবং এ কারণেই আমিও মৌলবীদের সাথে তাদের কথা আমি শুনতাম। যখন তারা মিয়া ইমামউদ্দিন অন্যরা আমাকে ইজালায় আওহাম পড়তে দেন, তখন আমি এই পুস্তক পড়ার পূর্বে দোয়া করি, হে খোদা আমি একেবারেই মূর্খ এবং অজ্ঞানী, তোমার জ্ঞানে যেটা সত্য তা আমাকে অবহিত করো। এই দোয়া এত দ্রুত গৃহীত হয় যে যখন আমি ইজালায় আওহাম পড়তে আরম্ভ করি তখন আমার মন এত প্রশান্তি লাভ করে যে হুজুরের সত্যতার ব্যাপারে আমার হৃদয়ে কোনো সন্দেহ থাকে না, সংশয় থাকে না।
আর আমার ইমান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আমি পুনরায় কাদিয়ান যাই এবং যখন আমি প্রথম কাদিয়ান যাই মিয়া খালিদ্দিন সাহেবের সাথে এবং হুজুরের সাথে সাক্ষাৎ করি, তখন আমার হৃদয় এমন প্রশান্তি লাভ করে যে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না এবং প্রতারণা করতে পারে না। যাই হোক, তখন আমি মিয়া খালিদ্দিন সাহেবকে বললাম যে আমি যদি হুজুরের বিরুদ্ধে কখনোই কোনো অন্যায়সুলভ কথা বলি না, যদি কখনো আমার মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে থাকে, তাহলে আমি তওবা করছি যে এই ব্যক্তির চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, এবং এটি আমার বয়াত করার কারণে। আসল কথা হচ্ছে সেই নেক নিয়ত বা পুণ্য সংকল্প। যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও বারবার এদিকেই ইঙ্গিত করেছেন যে আমার বই পুস্তক পড়ো, সৎ সংকল্প নিয়ে পড়ো। মৌলবীরাও এই বই পুস্তক পড়ে, কিন্তু তারা আপত্তি করার জন্য বই পুস্তক পড়ে থাকে এবং তাদের এই যে নোংরা মস্তিষ্ক ছাড়া তাদের কাছে আর কিছুই নেই। এরপর কোরআন শরীফ এই ঘোষণা করে যে পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআন কেউই বুঝতে পারে না, এরপরে তাদের কাছে অন্য বই পুস্তকের আর মূল্য কি। যাই হোক, এই মৌলবী যারা আজ থেকে 100 বছর পূর্বে ছিল আর 150 বছর পূর্বে যে মৌলবী ছিল, এখনো তাদের অবস্থা তদ্রূপী। হযরত ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ সাহেব বর্ণনা করেন, আমার বয়স 18 অথবা 19 বছর ছিল যখন ডিসেম্বর 1903 সনে স্বপ্নে আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করি। এর পূর্বে আমি কখনোই হুজুরকে দেখিনি। হুজুর আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কার মুরিদ। আমি নিবেদন করি জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ আমি। এরপর আমি আয়নায়ে কামালাতুল ইসলাম এবং তিরিয়াকুল কুলুব বই পুস্তক পড়ার সুযোগ পাই, যা পড়ার পর আমার মন আহমদিয়া জামাতের প্রতি আকৃষ্ট হয়। 1906 সনে আমি ইস্তেখারা করি, যা গুজরা লায়লপুর জেলার গুজরা আমি চাকরিরত ছিলাম। সকালে নামাজের পর কাশফি অবস্থায় একেবারে দিব্য দর্শনে আমাকে বিভিন্ন সিঁড়ি দেখানো হয়। প্রত্যেক সিঁড়ির উপর বোর্ড লাগানো ছিল, প্রত্যেক ধাপে শেষ সিঁড়ির মাঝে সাদা হরফে লাল রঙের মাটিতে বড় হরফে লেখা ছিল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ান, মসিহ মাউদ এবং মাহদি মাউদ। তিনি বলেন 1907 সনের ডিসেম্বরে সিয়ালকোট জেলার রায়াতে আমি শ্বশুর বাড়িতে দেখা করতে যাই। সেখানে তহসিলদার ছিলেন আমার শ্বশুর, জমিদার। আমার সাক্ষাৎ হয় মোকাররম ডক্টর সৈয়দ আব্দুল সত্তার শাহ সাহেব, যিনি হাসপাতালের ইনচার্জ ছিলেন রাইয়ার। আমি তার সাথে কাদিয়ান যাই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জোহরের নামাজের সময় তার সাথে সাক্ষাৎ হয়। আমি যে চেহারা অবয়ব 1903 সনে স্বপ্নে দেখেছিলাম হুবহু তাই ছিল। তারপর এটি তার বয়াত গ্রহণ করার কারণ হয়। হযরত মালিক ওমর খাতাব সাহেব খোসাব গ্রামের বাসিন্দা। তিনি বলেন যে যখন আমি প্রাপ্তবয়স উপনীত হই, তখন হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের দাবি মামুর মিনাল্লাহ আমি শুনতে পাই। আমার হৃদয়ে আগ্রহ জাগে যে যত দ্রুত হতে সম্ভব তার কাছে গিয়ে আমি যেন বয়াত গ্রহণ করি। খোদা তাআলার অনুমতিক্রমে 1905 সনে আমার নেক নিয়তের নিয়ে আমি কাদিয়ান যাই। ছোট্ট একটি গ্রাম, আর মাটির দেয়ালের অতিথিশালা, আবার কয়েকজন মানুষের বা কয়েকজন ছাত্রর শিক্ষা দেওয়া হচ্ছে। আর মাওলানা হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু যাদের শিক্ষা দিচ্ছিলেন, আমি তাদেরকে দেখতে পাই। কাদিয়ানের চিত্র অঙ্কন করছেন। ছোট্ট একটি গ্রাম আর মাটির দেয়াল আর ছোট্ট মেহমানখানা, কয়েকজন মাত্র ছাত্র ছিল। আর হযরত মসিহ মাউদ ইসলাম এমন অবস্থায় দাওয়া করছেন, তিনি বলেন যে এত বড় দাবি আর বর্তমান অবস্থা, বর্তমান গ্রাম, আমার একটি দেখে অবাকের আর সীমা থাকে না, বিস্ময়ের সীমা থাকে না। তিনি একথা বলতে চাচ্ছিলেন যে এত বড় দাবি করেছে এই ব্যক্তি আর তার গ্রামের অবস্থা এমন, এটি দেখে আমার বিস্ময়ের সীমা রইল না। এই আশ্চর্য তো হওয়ার কথাই ছিল, কেননা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। কিন্তু তিনি বলছেন এত সত্ত্বেও আমার হৃদয় তার সত্যতার সাক্ষ্য দিচ্ছিল। সবকিছু দেখার পরও এই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছিল যে এই ব্যক্তি যে দাবি করছেন তিনি অবশ্যই সত্যবাদী। তিনি বলছেন যে আমি লাব্বাইক বলে আমি তার সাথে হযরত খলিফাতুল মসিহ আউয়াল
আনুর সাথে সাক্ষাৎ না করি আমি একটি নিবেদন পাঠাই হুজুরের কাছে যে হুজুর বাইরে বেরিয়ে আসুন, আমি আপনার হাতে বয়াত করতে চাই। হুজুর লেখেন যে হুজুরের কাছে লিখে পাঠান যে হুজুর আপনি বাইরে আসুন, আমি বয়াত করবো, আজই ফিরে যাব। হুজুর লিখিত উত্তর পাঠান যে আমি কলব লাগিয়েছি যে একটু পরেই আজান হবে, মসজিদে মোবারকে আমি আসব। এ সময় দুই ব্যক্তি শিখ জাতির দুইজন মানুষ মেহমানখানায় দৌড়ে আসেন। আমি ছাড়া সেখানে আর কেউ ছিল না। তারা বলতে থাকে যে নাপিতকে তাতে ডাকো, কেননা আমাদের বয়াত করতে হবে, আমাদের চুল কাটাতে হবে আর বয়াত করতে হবে। আমি বললাম যে আমি তো কাউকে চিনি না, আর হুজুরের সাথে সাক্ষাৎ করাও কঠিন ছিল। আর তাদের আগমনের কথাও আমি লিখে হুজুরকে পাঠাই। হুজুর একথা শুনেও একই উত্তর পাঠান যে আমি তাদের ঘাবড়ানো অবস্থা জিজ্ঞেস করি। তারা বলেন যে আমরা দুই ভাই কাদিয়ানের কাছেই বাস করি, আর তিনি বলছেন মীর ফৌজের ঘাটিতে আমরা চাকরি করি। আমাদের পিতার কষ্ট হচ্ছিল। আমাদের জাতির এক বুজুর্গ আমাদের পিতাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, যাতে তোমার মৃত্যুর সময় তুমি শান্তি পেতে পারো। আমাদের পিতা এমনই করেন এবং তার প্রাণবায়ু বেরিয়ে যায়। তাদের উপর এর প্রভাব পড়ে যে তারা শেষ সময় অপেক্ষা না করে পূর্বেই তাদের মুসলমান হয়ে যাওয়া উচিত বা বয়াত করা উচিত। মির্জা সাহেব দাবি করেছিলেন। তো দ্বিতীয় দিন আমরা নিজেদের সংকল্পের সাথে আমাদের স্ত্রীদেরকেও সামিল করার উদ্দেশ্যে বলি। তারা চিৎকার চেঁচামেচি আরম্ভ করে এবং পুরো জাতির লোক একত্রিত হয় এবং তারা তাদের লাঠি সোটা নিয়ে আক্রমণ করতে উদ্যত হয় এবং আমরা কাদিয়ানের উদ্দেশ্যে পালিয়ে আসি। যাই হোক, তারা বলছেন যে এই সময়ের মধ্যে আজান পড়ে এবং আমি তাদেরকে নিয়ে মসজিদ মোবারকে পৌঁছি। ছোট্ট একটি মসজিদ ছিল, পরিপূর্ণ ছিল, পা রাখার জায়গা ছিল না। শিখদের এই ঘটনা, দুইজন শিখের ঘটনা তারা যে বর্ণনা করেছেন দুই ভাইয়ের, এ সম্পর্কে আমি বলেছি যে আপনারা গবেষণা করে দেখুন, যাচাই বাছাই করে দেখুন যে এরা পরবর্তী বয়াত করেছিলেন কিনা। যাই হোক, তারা তাদের ওই ভদ্রলোক তার ঘটনা এটি উল্লেখ করেছেন যে মসজিদে কোনো জায়গায় ছিল না। আমরা জুতার উপরে দাঁড়িয়ে যাই এবং তিল ধারণের জায়গা ছিল না। হুজুর মেহরাবের সংলগ্ন দরজা দিয়ে বেরিয়ে আসেন এবং মানুষ দাঁড়িয়ে যায়। আমি মানুষদের পায়ের উপর পাড়িয়ে গিয়ে আগে গিয়ে হুজুরের সামনে দাঁড়িয়ে যাই। আমি হুজুর বসে পড়েন, আমিও বসে পড়ি। হুজুর জিজ্ঞেস তুমি কে? আমি নিবেদন করি যে হুজুর আমি বয়াতের জন্য এসেছি। আমি নিবেদন পাঠিয়েছিলাম চিরকুট। মৌলভী সাহেব অন্যান্য মানুষ যারা আমার পূর্বেই বয়াত করার জন্য বসেছিল তাদেরকে বয়াত করার জন্য বলেন। হুজুর খাকসারের হাত ধরে আমার নিজের হাতের উপর নেন এবং বলেন যে এই বাচ্চার উপরে হাত রাখো। হুজুরের নির্দেশ অনুসারে সবাই আমার পিঠের উপরে হাত রাখে বা কাঁধে হাত রাখে, পিঠের উপরে হাত রাখে, বয়াত করেন। এরপরে হুজুর দোয়া করেন আর নামাজ পড়ান। হযরত রহমতুল্লাহ সাহেব আহমদী অবসরপ্রাপ্ত বর্ণনা করেন যে হযরত মসিহ মউদ আলাইহিসসালাম কয়েক মাস লুধিয়ানায় অবস্থান করেন। আমার বয়স তখন প্রায় 17 বা 18 বছর ছিল। আমার ছাত্র জীবন ছিল। আমি হুজুরের খেদমতে সময় সময় যেতাম। আমি সেই নূর যা হুজুরের চেহারা থেকে ঝরছিল তা আমি দেখতে পাই এবং যার কারণে আমার হৃদয় হুজুরের প্রতি আকৃষ্ট হতো যে এই চেহারা কখনো মিথ্যাবাদীর হতে পারে না। কিন্তু চারপাশের মৌলবীরা আমাকে সন্দেহে নিপতিত করত। এ সময় হুজুর মৌলভী মোহাম্মদ হোসেন বাটারবির সাথে হুজুরের ধর্মীয় বিতর্ক হয় বা মুবাহাসা হয়। আমি এতে উপস্থিত ছিলাম। এরপর খোদা তাআলা আমার হেদায়েতের জন্য আমাকে এজালায় আওহামের 2 খণ্ডই পড়ার সুযোগ করে দেন। তা মূলত নূর এবং হেদায়েত ছিল। খোদা জানেন যে আমি অধিকাংশ সময় পুরো রাত আমি ঘুমোইনি। যদি বইয়ের উপর মাথা রেখে তন্দ্রা এসে থাকে তাহলে তা ভিন্ন কথা, নতুবা আমি বই পড়তে থাকি আর কাঁদতে থাকি যে হে খোদা, এটি কেমন বিষয় যে মৌলবীরা কেন কোরআন শরীফ পরিত্যাগ করে। হুজুর বলছেন যদি মানুষের মাঝে তাকওয়া থাকে তাহলে মানুষ এমন অবস্থায় বই পড়ে থাকে বা বই পড়ার পর এমন অবস্থা সৃষ্টি হয়। তিনি বলেন যে খোদা জানেন যে আমার হৃদয়ে ভালোবাসার আগুন প্রজ্বলিত হতে থাকে। আমি মৌলভী রশিদ আহমদ সাহেব গাঙ্গুহি সাহেবকে লিখি, হযরত মির্জা সাহেব ঈসা আলাইহিসসালামের মৃত্যু সম্পর্কে কোরআন শরীফ থেকে 30টি আয়াত দিচ্ছেন। আপনি অনুগ্রহপূর্বক ঈসার বেঁচে থাকা সম্পর্কে যে হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে তা লিখে পাঠান এবং পাশাপাশি এর সাথে পবিত্র কোরআনের 30টি আয়াত যা মির্জা গোলাম আহমদ সাহেব লিখছেন তা খণ্ডন করে তার উত্তর আমাকে পাঠান। আমি ছাপিয়ে দিব। উত্তর আসে যে আপনি ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যুর বিষয় সম্পর্কে মির্জা সাহেব এবং তার অনুসারীদের সাথে বিতর্ক করবেন না, কেননা
পবিত্র কোরআন শরীফ থেকে ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে অধিকাংশ আয়াত পাওয়া যায়। এটি বিষয়টি মতবিরোধপূর্ণ। এ ব্যাপারে বিতর্ক করো, বরং এ বিষয়ে বিতর্ক করো যে মির্জা সাহেব কিভাবে মসিহ মউদ, ঈসা আলাইহিস সালাম মারা গেছে, যে এ ব্যাপারে তুমি বিতর্ক করো না। এ ব্যাপারে বিতর্ক করো যে মির্জা সাহেব কিভাবে মসিহ মাউদ হতে পারেন, কেননা পবিত্র কোরআন ঈসার মৃত্যুর সমর্থন করে। তিনি বলেন, আমি উত্তর দেই তাকে যে যদি হযরত ঈসা আলাইহিস সালাম মারাই গিয়ে থাকেন তাহলে হযরত মসিহ মাউদ মির্জা গোলাম আহমদ সাহেব সত্যবাদী। উত্তর আসে যে আপনার উপরে মির্জা সাহেবের প্রভাব পড়েছে, আমি আপনার জন্য দোয়া করব। তিনি বলেন, আমি উত্তর লিখে পাঠাই যে আপনি নিজের জন্য দোয়া করুন। পরিশেষে আমি খোদা তাআলার দরবারে বিগলিত হয়ে দোয়া করতে থাকি, আর আমার হৃদয় বিগলিত হয়ে খোদা দরবারে বইতে থাকে। হে খোদা, নিবেদন করি, হে খোদা, আমি তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই। আমি তোমার জন্য সকল সম্মান বিসর্জন দিতে প্রস্তুত এবং সকল লাঞ্ছনা গঞ্জনা সইতে প্রস্তুত। তুমি আমার প্রতি দয়া করো। এই অল্প সময় পর আমি সেই খোদার কসম খাচ্ছি যার হাতে আমার প্রাণ, সকালবেলা প্রায় 4টার দিকে 25শে ডিসেম্বর 1993 সনে রোজ সোমবার জনাব সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখতে পাই। এই স্বপ্নের বিস্তারিত বিবরণ হচ্ছে, আমি বেরুমি গ্রামে আসরের নামাজের জন্য অজু করছিলাম। কেউ এসে আমাকে বলে যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নের বিবরণ হচ্ছে এটি, যে আমি নামাজের জন্য অজু করছিলাম, কেউ এসে আমাকে বলেন যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং এই দেশেই এখন অবস্থান করবেন। আমি বললাম, কোথায়? সে বলল, এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছ এগুলো হুজুরের। আমি দ্রুত নামাজ পড়ে সেখানে যাই। হুজুর কয়েকজন সাহাবীদের মাঝে উপবিষ্ট ছিলেন। আসসালামু আলাইকুমের পরে আমাকে তিনি করমর্দনের সুযোগ দেন। আমি শিষ্টাচারের সাথে বসে যাই। হুজুর আরবিতে বক্তৃতা করছিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার শক্তি সামর্থ্য অনুযায়ী তা বুঝে নিচ্ছিলাম। কখনো উর্দু বলতেন তিনি। আমি বললাম, তিনি বলছিলেন আমি সত্যবাদী, আমাকে মিথ্যা বলে আখ্যায়িত করো না, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, আমার না ওয়াসাদাক না, ঈমান আনলাম এবং সত্য বলে গ্রহণ করলাম। হে আল্লাহ রসুল, পুরো গ্রামের সকল মানুষ মুসলমান ছিল, কিন্তু কেউ কাছে আসছিল না। আমি আশ্চর্য হচ্ছিলাম, হে খোদা, এর এই অদ্ভুত ঘটনার অর্থ কি? স্বপ্নের কথা। আজ মুসলমানদের কোরবান হওয়ার দিন, কেননা মোট কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর জীবন ছিল। আমাকে জানানো হয়েছিল হুজুর এই গ্রামেই থাকবেন। হুজুর আমাকে নির্দেশ দেন, আমি নিবেদন করি। হুজুর যাত্রার নির্দেশ দিলেন। আমি বললাম, হুজুর আপনি কিভাবে যাচ্ছেন, আমি কিভাবে আপনার সাক্ষাৎ করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপর হাত রেখে বললেন যে বিচলিত হও না, আমি স্বয়ং তোমার সাথে সাক্ষাৎ করব। এই স্বপ্নের মর্ম হলো যে হযরত মির্জা সাহেব রসুলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ব্যবহারিকভাবে আমাকে এটি বোঝানো হয়েছে। আমি বয়াতের চিঠি লিখি এবং 23শে ডিসেম্বর 1998 সনে রোজ মঙ্গলবার কাদিয়ান উপস্থিত হয়ে স্বয়ং নামাজ মাগরিবের পর বয়াত গ্রহণ করার সৌভাগ্য লাভ করি। খোদার ফজল আমাকে সেই দৃঢ়তা দান করেছেন যে কোনো ধরনের বিপদই আমার স্খলন ঘটাতে পারেনি। এই সবকিছুই হুজুরের সাহচর্যের কল্যাণে হয়েছে, যা বারবার লাভ হয়েছে, এবং আমার এই হাত দুটি হুজুরের পা দাবানোর বা পা টিপি দেওয়ার সুযোগ লাভ করছে। আমি যখন আহমদী হয়েছি এটি জানা গেল, তখন বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছে। খোদা তাআলা আমাকে কেবল নিরাপদে রাখেনি, বরং ক্ষতি থেকে রক্ষা করে বিভিন্ন ধরনের পুরস্কারে ভূষিত করেছেন। আমার পিতা, ভাই এবং নিকট আত্মীয় স্বজন আহমদী হয়ে যান, আলহামদুলিল্লাহ। যদি দীর্ঘায়িত হবার ভয় না থাকতো, তিনি লিখছেন, যদি দীর্ঘায়িত হবার ভয় না থাকতো তাহলে আমি আরো কয়েকটি ঘটনা লিখতাম। এবং একথা উল্লেখযোগ্য যে দরুদ তাজ আহমদী হবার পরও আমি পাঠ করতাম। এটিও এক ধরনের দরুদ। মুক্তালিফ দরুদ তারা বিভিন্ন ধরনের দরুদ তারা বানিয়েছে, এটিও দরুদের একটি ধরন। আমার ওস্তাদ মৌলভী আব্দুল কাদের সাহেব লুধিয়ানভি, যিনি আমার পরে আহমদী হয়েছিলেন, তিনি আমাকে মানা করতেন এবং বলতেন যে এটি শিরক, এটি তুমি পাঠ করো না। আমি বললাম, মসিহ মাউদকে দিয়ে বলিয়ে দাও, তাহলে আমি ছেড়ে দিব। ঘটনাচক্রে জলসা সালানায় খাকসার এবং মৌলভী সাহেব উপস্থিত ছিলাম। হুজুর বাতাস খাবার জন্য বাইরে বেরোন। মৌলভী সাহেব তখন হুজুরকে বলেন যে হুজুর মুন্সি রহমতুল্লাহ সাহেব দরুদে তাজ পাঠ করে থাকে। আমি তাকে মানা করেছি যে এটি শিরক। হুজুর আমাকে সম্বোধন করে বলেন যে এটি কি? দরুদে তাজ পড়ো, আমাকে পড়ে শোনাও, আমাকে বলো এটি কোন ধরনের দরুদ, আমাকে পড়ে শোনাও, আমি পাঠ করে শোনাই। তিনি বলেন যে এতে কোনো শিরক নেই। মৌলভী সাহেব নিবেদন করেন যে এতে এই বাক্য আছে, দাফিউল বালাউ ওয়াল বায়ে ওয়াল কাহাতে ওয়াল মারজে ওয়াল আলম। হুজুর বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পদমর্যাদাকে মানুষ অনুধাবন করতে পারেনি। এতে কি সন্দেহ আছে যে হুজুরের নাম দাফিউল বালা আর ওয়াবা দীর্ঘ বক্তৃতা করেন, মৌলভী সাহেব আনন্দিত হন এবং সর্বসাধারণের কল্যাণের জন্য পরে তিনি এই বিষয়টি লিখে দেন। হযরত সৈয়দ মাহমুদ আলম সাহেব বর্ণনা করেন, 1903 সনে আমার বড় ভাই সৈয়দ মাহবুব আলম পাটনা শহরে কোনো একদিকে যাচ্ছিলেন। তখন দুইজন ব্যক্তিকে একথা বলতে শুনেন যে পাঞ্জাবে কোনো ব্যক্তি মাহাদি হবার দাবি করেছেন। ভাই সাহেব, যিনি শিশুকাল থেকেই পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, এই জন্য তিনি একথা শুনে বিস্মিত হন যে কাউকে জিজ্ঞেস করবো, যে কাকে জিজ্ঞেস করবো যে তিনি কি দাবি করেছেন। যারা কথা বলছিল তারা চলে গেছে, সম্ভবত স্টেশন মাস্টার জানবেন। যাই হোক, তার ধারণা সত্য প্রমাণিত হয়। তিনি স্টেশন মাস্টারের কাছে যান, নাম ঠিকানা ইত্যাদি জিজ্ঞেস করে তিনি ঘরে ফিরে আসেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে একটি চিঠি তিনি লেখেন যে আপনার অবস্থা সম্পর্কে আমি জানি না, কেবল আপনার নাম আমি শুনেছি। যদি অনুগ্রহ পূর্বক আপনার কোনো লেখা আমাকে পাঠান তাহলে আমি পাঠ করে ফেরত পাঠাবো। সুতরাং মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বই পুস্তক পাঠাতে থাকেন আর ভাই সাহেব পাঠ করে করে তা ফেরত পাঠিয়ে দিতে থাকেন। মানুষ তখন থেকে তার বিরোধিতা আরম্ভ করে, কিন্তু ভাই সাহেব দৃঢ়তা দেখান, অবিচলতা দেখান এবং কিছুকাল পর তিনি বয়াত গ্রহণ করেন। আমিও কিছুকাল পরে ভাই সাহেবের মাধ্যমে বই পুস্তক পাঠ করি এবং বয়াত গ্রহণ করি। আহমদিয়ত গ্রহণ করার পূর্বে শহর থেকে আমি বাড়িতে গিয়েছিলাম, অর্থাৎ আহমদিয়ত গ্রহণ করার পূর্বে, এবং হঠাৎ করে আমার পিতার সাথে আমি ঘুমাই। স্বপ্নায় আমার পিতা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, স্বপ্নে আমার পিতাকে হযরত ইমাম হোসেন বলেন, তোমার এই ছেলে যে ঘুমিয়ে আছে তোমার সাথে, সে অনেক বড় উকিল হবে। আমি যখন আহমদি হই তখন আমার পিতাকে বলি যে আপনার স্বপ্ন তাবির হচ্ছে আমার আহমদি হওয়া। আমি আমার পিতাকে কথা বললাম, আপনি যে দেখেছিলেন স্বপ্নে তা এভাবে পূর্ণ হয়েছে। আমি 2 বছর লাগাতার অসুস্থ ছিলাম। সে অসুস্থ হয়ে পড়ে কিছুকাল অসুস্থ থাকেন এবং দীর্ঘদিন তিনি রোগাক্রান্ত থাকেন, প্রায় 2 বছরের মতো। আর ভয়াবহ রোগ ছিল। আমি তখন পুরোপুরি আরোগ্য লাভ করিনি। তখন আমার হৃদয়ে কাদিয়ান যাবার জন্য আগ্রহ বরং উন্মাদনা সৃষ্টি হয়। है मोहब्बत आजब आसा नुमाया कर दी, जख्म ও মরহম বড়া হে ইয়ার কো ইয়াকসা কর দি। ভালোবাসা এমন প্রভাব সৃষ্টি করেছে যে প্রেমিকের ভালোবাসায় আঘাত ও উপশম সবই একাকার হয়ে গেছে। তিনি বলেন যে ভাই আমাকে অনুরোধ করেন যে কাদিয়ানে কোনো খাজানা নেই। আমি যখন কাদিয়ান যাবার সংকল্প করি তখন আমার ভাই বলেন সেখানে কোনো ধনভাণ্ডার নেই, কমপক্ষে যদি তুমি যেতেই চাও তাহলে মেট্রিক পাস করে তারপর যাও, যাতে সেখানে গিয়ে তুমি কোনো কষ্টে পড়তে না হয়। আমার পিতামাতা আহমদি ছিলেন, তাদের কাছ থেকে কোনো আশাই ছিল না। যাই হোক, কেউ আমাকে কোনো পাথেও দেননি, না ভাই আমার কথা মানেন, না আমার পিতামাতা মানেন, কেউ আমাকে সাহায্য করেনি। আর রোগের কারণে আমার শরীর দুর্বল হয়ে পড়েছিল। আমি 2-4 মাইল চলার মতো শক্তি আমার ভেতর ছিল না, বরং বলা যেতে পারে যে 1 মাইল চলার মতো শক্তিও আমার ছিল না। কিন্তু খোদা তাআলা আমার হৃদয়ে আবেগ সৃষ্টি করেন আর পদব্রজে সফরের জন্য আমি বেরিয়ে পড়ি। তখন আমি পাটনাতে ছিলাম। যাওয়ার সময় মানুষ পরামর্শ দেয় যে পিতামাতার সাথে সাক্ষাৎ করে যাও, কিন্তু আমি অস্বীকার করি যে হতে পারে মায়ের ব্যাকুলতা আমার দৃঢ়তায় চির ধরিয়ে দিতে পারে। আর এভাবে কাদিয়ান যাবার যে দৃঢ় সংকল্প তাতে চির ধরবে। যা হোক, আমি চলতে আরম্ভ করি আর চলতেই থাকি। চলার সময় একটি কার্ড হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্দেশ্যে প্রেরণ করি যে আমার জন্য দোয়া করুন। আমার সফরের অবস্থা এমন, আমার কাছে কোনো অর্থ নেই আর শরীর দুর্বল, কিন্তু আমি সফর করার সংকল্প করেছি। আমি অনেক দুর্বল এবং ক্ষীণকায়। আর ভাইয়ের উদ্দেশ্যে একটি পোস্ট কার্ড পাঠাই, কেননা তিনি সে সময় অন্য স্থানে ছিলেন, যে আমি যাচ্ছি কাদিয়ান। যদি কাদিয়ান পৌঁছে যাই তাহলে চিঠি লিখব, আর যদি প্রতিমধ্যেই মারা যায় তাহলে আমার লাশ সম্পর্কে কেউ জানতেও পাবে না। তিনি বলেন আমি সফরের জন্য সাবধানতা অবলম্বন করি, তাই রেল লাইনের নকশা আমি সংগ্রহ করি, দ্রুত কয়েকটি পাঠ্য বই বিক্রি করে আমি অর্থ সংগ্রহ করি। তিনি বলছেন আমি অনেক দুর্বল ছিলাম
আর অনেক দূরের সফর ছিল, তাই আমি 50-60 মাইল পর্যন্ত আমি রেলে সফর করি, যাতে আমার শারীরিক দুর্বলতার কারণে যদি আমি দুর্বলতা দেখাই তাহলে ফিরে আসার যেন সাহস আমার না হয়। কেননা 60-70 মিলের দূরত্বে আমি অলরেডি চলে এসেছি, সেখান থেকে তো ফিরে আসার প্রশ্নই ওঠে না। তাই ফিরে আসার পরিবর্তে আমি যেন এগিয়েই যেতে থাকি। তিনি বলেন, এই সফরে আমি 30 মাইল প্রতিদিন পায়ে হেঁটে চলতে থাকি। যেখানে রাত হতো সেখানে আমি অবস্থান করতাম, কখনো স্টেশনে, কখনো মসজিদের গম্বুজে বা মিনারে। আমার পায়ের দুটো তালুই আহত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। খোদা, দোয়া করতাম, হে খোদা, তুমি আমাকে আমার এই পায়ের যে ফোসকা এর সম্মান রেখো। আমি কখনো রাতে অবস্থানের জন্য কোথাও অবস্থান করতাম, সকালবেলা পা ব্যথার কারণে আমি নাড়তে পারতাম না। সকালে নামাজ পড়তাম আর চলার জন্য সফর আরম্ভ করতাম। যাই হোক, আমি আস্তে আস্তে পা রাখতাম। প্রথমে আমি আস্তে আস্তে পা রাখতাম এবং কয়েক মিনিট পর পুরো গতিতে আমি হাঁটতে আরম্ভ করতাম। জুতা পায়ে দেওয়ার যোগ্য ছিল না, কেননা ফোসকা পড়ে গিয়েছিল, বরং চামড়া উঠে গিয়ে শুধু মাংসই দেখা যেত। কিন্তু কাদিয়ান যাবার যে ব্যাকুলতা ছিল, এই জন্য আমি চলতেই থাকতাম। এই জন্য তিনি বলছেন, এই জন্য কখনো কখনো পাথর এবং মাটির চারা আমার পায়ে বিঁধত এবং শরীরকে কাঁপিয়ে দিত। কখনো রেল লাইন দিয়ে চলতাম, কখনো সাধারণ রাস্তা দিয়ে চলতাম। বড় ভয়ানক রাস্তা অতিক্রম করতে হয়েছে। সহস্র সহস্র সংখ্যায় বাদর এবং কালো রঙের হনুমান দেখতে পেয়েছি। এদের ভীতিকর দৃশ্য এখনো আমার হৃদয়কে প্রকম্পিত করে। আলিগড় শহর অতিক্রম করি, কিন্তু আমি জানতেই পারিনি যে এই শহরটি কেমন ছিল। আমি সেই শহর পাড়ি দিয়েছি কিন্তু জানিনি সেই শহরটি কি, কারণ আমার উদ্দেশ্য ছিল কাদিয়ান। আর আমি চলতেই থাকি। যাই হোক, ইউনিভার্সিটির বিল্ডিং কেমন, ডান দিকে কিছু দূরত্বে বড় বড় বিল্ডিং দেখতে পাই। যখন আমার পাশ দিয়ে কেউ যাচ্ছিল, জিজ্ঞেস করি এই বিল্ডিং কিসের বিল্ডিং, তারা বলে যেগুলি কলেজের বিল্ডিং, কলেজ ভবন। এরপর আমি আগে চলতে থাকি। দিল্লি শহর অতিক্রম করি। 1 মিনিটের জন্য সেখানে আমি অবস্থান করিনি, কেননা আমার উদ্দেশ্য ছিল ভিন্ন। সেখানকার বুজুর্গদের জিয়ারত করা আমার উদ্দেশ্য ছিল না। এই জন্য আমি 1 সেকেন্ডের জন্য আমি আমার উদ্দেশ্যের বাহিরে যেতে চাইনি। আমি আমার আহত পা নিয়ে আমি কাদিয়ান পৌঁছি এবং অতিথিশালায় অবস্থান করি। কয়েক মিনিট পরে হযরত হাফেজ হামেদ আলী সাহেব মরহুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের একটি গ্লাস নিয়ে আসেন। আমার কাছে অর্থ ছিল না, তাই আমি দুধ নিতে অস্বীকৃতি জানাই। পরিশেষে তিনি যখন অনুরোধ করেন যে তোমার অর্থ খরচ করতে হবে না, আপনাকে পয়সা দিতে হবে না, দুধ পান করুন, তারপর আমি দুধ পান করি। আলহামদুলিল্লাহ আলা যালিক। কাদিয়ানে সর্বপ্রথম আমার খাবার ছিল দুধ। আমার উপস্থিতিতে অনেক মানুষ কাদিয়ান এসেছে, কিন্তু কাউকেই কখনো দুধ পান করতে দেয়া হয়নি। কেবল আমাকেই 1 গ্লাস দুধ পান করতে দেয়া হয়েছিল সর্বপ্রথম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি জানি না এর কারণ কি। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। হুজুর আমার অবস্থা জিজ্ঞেস করতে থাকেন, মানুষ বয়াত করতে থাকেন। তখন হুজুর স্বয়ং আমাকে বয়াতের জন্য বলেন। আমি তখন হুজুরের পা টিপে দিচ্ছিলাম। এই একটি উন্মাদনা ছিল যা আমার কাজে এসেছে, নতুবা আজ সাহাবীদের তালিকায় আমার নাম কি করে আসতে পারত। এ জুনু গর তু গরদম কে চাহ এহসা কর দি, আল্লাহ মালিক আল মুলকে তু ইজ্জু মান তাশা। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরপর বর্ণনা করছেন, খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আহত হবার চিকিৎসা করেন এবং হাফিজ রহমান আলী সাহেব আমাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে নিযুক্ত করা হয়। তারপর স্বয়ং খলিফাতুল মসিহ আউয়াল আমাকে শিক্ষা দিতে থাকেন। পায়ে আঘাত ছিল, তার চিকিৎসা করেন খলিফাতুল মসিহ আউয়াল। তারপর হাফেজ রহমান আলী সাহেব তাকে শিক্ষা দেন, পরে খলিফাতুল মসিহ আউয়াল স্বয়ং তাকে শিক্ষা দেন। এরপর তিনি লিখছেন যে মে মাসের 1908 সনে কাদিয়ানেই আমি অবস্থান করি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন লাহোর তশরিফ নিয়ে যান 1908 সনে, তারপর খলিফাতুল মসিহ আউয়ালকেও যখন তিনি ডেকে পাঠান, তখন খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আমাকেও সাথে নিয়ে যান। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর মৃত্যুর সময় আমি ডান হাতের দিকে দাঁড়িয়েছিলাম। লাহোর থেকে জানাজা নিয়ে আমি কাদিয়ান আসি। তখন খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে যখন মানুষের হাত থেকে বয়াত গ্রহণ করেন, আমি তখন 4 পায়ের উপর তার সাথে বসা ছিলাম। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যে বক্তৃতা করেছিলেন এবং মীর নাসির নওয়াব সাহেব মরহুম কেঁদে কেঁদে যে ক্ষমা চেয়েছিলেন তার কাছে, তার যে চিত্র এখন আমার হৃদয়ে বসে আছে।
বয়াতের পর নামাজ জানাজা পড়া হয়, তারপর বাগানের ঘরে হুজুরের লাশ রাখা হয় সবার দেখার জন্য। তখন তার মুখবয়ব থেকে কাপড় সরিয়ে দেয়, মানুষ পশ্চিমের দরজা দিয়ে ঢুকে তাকে দেখতেন এবং পূর্বের দরজা দিয়ে বেরিয়ে যেতেন। এই ছিল সেসব বুজুর্গদের কয়েকটি ঘটনা যাদের ভিতরে একটি বেকুলতা, আন্তরিকতা ছিল এবং এই আন্তরিকতার কারণে তারা মুসলিমকে মেনেছেন। সৈয়দ মাহমুদ আলম সাহেবের যে ঘটনা, তা মূলত হাদিসে এসেছে যে তোমাদের যদি বরফের উপর হামাগুড় দিয়েও যেতে হয় তাহলে যেও, তারই একটি চিত্র এখানে ফুটে উঠেছে। কি কত কষ্ট করেছেন, কিন্তু একবারও তিনি পিছু হটেননি, তিনি চলতেই থাকেন এবং পরিশেষে তার চূড়ান্ত গন্তব্যে তিনি পৌঁছে যান। আল্লাহ তাআলা সাহাবাদের এই পদমর্যাদা উন্নীত করুন এবং আমাদেরকেও নিজেদের ঈমান এবং বিশ্বাসে উন্নতি দান করুন এবং সাধারণ মুসলমানদের হৃদয়ে বা বক্ষ মুক্ত করে দিন, যাতে তারা মুসলিম মাউতকে চিনতে সক্ষম হয়, যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী তারা হতে পারে এবং যেসব বিপদাবলী তাদের উপর নেমে আসে এর থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে দায়িত্ব তা যেন যথাযথভাবে তারা পালন করতে সক্ষম হয়। এখন আমি একটি হৃদয় বিদারক সংবাদ দিব, তা আপনাদেরকে বলবো। মোকাররম মোহাম্মদ হাশেম সায়েদ সাহেব, যিনি একজন পুরনো আহমদী ছিলেন, তিনি সম্প্রতি সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা এসে গেছেন কি হুজুর জিজ্ঞেস করছেন। তার জানাজা আজই পৌঁছেছে। নামাজে জুমার পর ইনশাআল্লাহ তাআলা তার জানাজা পড়াবো। এখান থেকে তিনি এখানে আসতেন সবসময়, অনেক বেশি সফর করতেন। গত 11ই আগস্ট এখান থেকে সৌদি আরব ফিরে যান। এয়ারপোর্টে যখন তিনি নামেন, সেখানে তার হার্টের বা হৃদয়ের হৃদযন্ত্রের সমস্যা দেখা যায়, সেখান থেকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয় আর সেখানেই হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় আর তিনি সেখানেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2000 সনে তিনি সৌদি আরব স্থানান্তরিত হয়েছিলেন, এর পূর্বে এখানেই ছিলেন। তিনি কয়েক বছর সেখানে জামাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সৌভাগ্য লাভ করেন, যা যে রুটিনের যে খেদমত, জামাতের যে বিভিন্ন দায়িত্ব তা তিনি পালন করেছেন। এছাড়াও তিনি কত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তাকে দিয়ে পালন করিয়েছি এবং আল্লাহ তাআলার ফজলে অত্যন্ত সুন্দরভাবে তিনি সকল দায়িত্ব সম্পাদন করেছেন। অনেক গুণের সমাহার ছিলেন, বিভিন্ন গুণের অধিকারী ছিলেন তিনি। যোগ্যতা ছিল, ব্যবস্থাপনার দিক থেকে তিনি যথেষ্ট যোগ্যতা রাখতেন। টেকনিক্যাল যে যোগ্যতা তাও ছিল, এই সম্পর্কে তিনি ভালো জ্ঞান রাখতেন। তিনি জ্ঞানের যে বিষয় বা ধর্মীয় জ্ঞানও তার যথেষ্ট ছিল। এছাড়া বলা যেতে পারে জীবনের প্রত্যেক ধাপে তার যে জ্ঞান এবং বিচক্ষণতা এবং যোগ্যতা তা প্রশংসার দাবি রাখে, কিন্তু চরম নরম স্বভাব, মিশুক, দয়ালু ও কোমল স্বরে কথা বলার মতো একজন বিনয়ী মানুষ তিনি ছিলেন। অত্যন্ত সহানুভূতিশীল এবং আন্তরিক ছিলেন। সবার প্রতি বিশ্বস্ততাপূর্ণ এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। চাঁদা এবং আর্থিক যে তাহরিক, এতে অনেক বড় অংশ নিতেন। মানবাধিকার প্রদানের প্রতিও মনোযোগ দিতেন। যদি কারো কষ্ট দেখতেন তাহলে তিনি অস্থির হয়ে পড়তেন। যতক্ষণ পর্যন্ত তাকে সাহায্য না করতে পারতেন ততক্ষণ পর্যন্ত তিনি স্বস্তি বোধ করতেন না। তার এক প্রতিবেশী আমাকে বলেছেন, তিনি একজন ওয়াকেফি জিন্দেগি, যে ঝড় তুফানের কারণে তাদের মধ্যবর্তী বা সীমানা যে প্রাচীর তা ভেঙে পড়ে গিয়েছিল। এখানে কাঠের বেড়া দেয়া হয়, সীমানা প্রাচীর। তিনি স্বয়ং আসেন এবং বলেন, আপনি চিন্তা করবেন না। আমাদের ওয়াকেফি জিন্দেগি ভাই, তিনি সফরে যাচ্ছিলেন, তিনি বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি স্বয়ং এসে ঠিক করে দিব। 2 দিন পর তিনি এসে তা ঠিক করে দেন। যাই হোক, একান্ত ও মুখলেস এবং মানব হিতৈষী ছিলেন। খেলাফতের প্রতি ঐকান্তিক ভালোবাসা ছিল, নিজামে জামাতের প্রতি বিশ্বস্ততাপূর্ণ সম্পর্ক ছিল আর সর্বদা জামাতের সেবার জন্য প্রস্তুত থাকতেন। তার শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী এবং এক কন্যা সন্তান রয়েছে। অনেকেই লিখেছেন
আরবিক ডেস্কে আমাদের ইকরামা সাহেব, যিনি এখন আমার সামনে বসে আছেন, তিনি লিখেছেন যে জামাতের ধন সম্পদের প্রতি যথেষ্ট খেয়াল রাখতেন এবং দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন, এবং এটি এক বাস্তব কথা। জামাতের দৃষ্টিকোণ থেকে দেশের আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের প্রতি তার যথেষ্ট দৃষ্টি ছিল, দূরদৃষ্টি ছিল, এবং বড় সৎ, সাহসী এবং বীর পুরুষ ছিলেন। খোদার পথে কোনো কাজ করার জন্য তিনি কখনোই কোনো কিছুর প্রতি ভ্রুক্ষেপ করতেন না, ভয় পেতেন না। অত্যন্ত অত্যন্ত নিষ্ঠাবান মানুষ ছিলেন, নৈতিক গুণে সমৃদ্ধ ছিলেন। তিনি বলছেন নতুন আহমদের জন্য সহানুভূতিশীল পিতার মতো ছিলেন। নবাগত আহমদ রেখেছেন তিনি নতুন আহমদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং খেলাফতের সাথে তাদের সম্পৃক্ত করার জন্য 500-600 মাইল পর্যন্ত তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদের কাছে যেতেন। হজ এবং উমরা তিনি করার সৌভাগ্য লাভ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি জামা তার কাছে ছিল, তিনি তা পরিধান করে হজ অথবা উমরার সময় তিনি খানা কাবার সাথে এই কাপড়ের স্পর্শ করিয়েছেন। তার স্ত্রী লিখেছেন 32 বছর আমি তার সাথে সংসার করেছি, কিন্তু পুরো সময় আমি তাকে 1 মিনিটও সময় নষ্ট করতে দেখিনি। অত্যন্ত মিশুক এবং সবাইকে ভালোবাসতেন। ইসলাম এবং আহমদিয়তের সত্যিকার সেবক ছিলেন। খেলাফতের প্রতি গভীর প্রজ্ঞাপূর্ণ সম্পর্ক ছিল, নিষ্ঠাপূর্ণ সম্পর্ক ছিল। একজন সত্যিকার মানুষ ছিলেন, এতে কোনো অতিরঞ্জন নেই যা তার স্ত্রী লিখেছেন। তিনি তার জীবনও অত্যন্ত রীতিনীতি এবং সুশৃঙ্খলভাবে যাপন করেছেন। 40 বছর অধিক সময় পর্যন্ত তিনি 9 ভাগের 1 ভাগ ওসিয়তের চাঁদা দিয়েছেন। তিনি বলতেন যে জীবনে আমার কাছে সবচেয়ে প্রথম খেলাফত, তারপর ফ্যামিলি, এরপর অন্যান্য জিনিস আমার কাছে মূল্য রাখে। তিনি হাশেম সাহেবের ডায়েরি থেকে তার মৃত্যুর পরে যখন তিনি ডায়েরি দেখেন, তাতে কয়েকটি স্বপ্নের উল্লেখ তিনি দেখতে পান। একটি স্বপ্নে তিনি লিখেছেন যে এক রাতে 4 বার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়। প্রথমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সূর্যের মতো জ্বলজ্বল করছিল। তার হাতে কোনো আংটি ছিল, তার মধ্যে থেকে উজ্জ্বল আলো ঝরে পড়ছিল, ঠিকরে পড়ছিল। তিনি বালিশ হেলান দিয়ে বসেছিলেন এবং সেই আগুন থেকে উজ্জ্বল আলো ঝরে পড়ছিল। তারপর দ্বিতীয় স্বপ্ন তিনি লিখেছেন যে আমি একটি ঘরে বাস করছি যেখানে হযরত আম্মাজান বসবাস করছেন। তিনি আমাকে অত্যন্ত স্নেহের সাথে আমার সাথে সাক্ষাৎ করেন এবং সাদর সম্ভাষণ জানান সেই ঘরে। হযরত আম্মাজান হযরত নুসরাত জাহাঁ বেগম সাহেবা। দিনের প্রথম অংশ আমি তার সাথে অতিবাহিত করি। এই পুরো সময় হযরত আম্মাজান আমাকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবনের অগণিত ঘটনা এবং অবস্থা সম্পর্কে অবহিত করেন। এরপর 5-6 ঘন্টা পর সময় যখন অতিবাহিত হয়ে যায় স্বপ্নে, তখন আমি হযরত আম্মাজান এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাকান বা ঘরে যাই এবং পুরো দিন সেখানে তাদের সাথে অবস্থান করি। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার জীবনের বিভিন্ন ঘটনা আমাকে শুনান এবং বিভিন্ন মোকদ্দমা সম্পর্কে আমাকে বলেন। যখন এই বিষয় ঘটেছিল তখন খোদা আমাকে এই ইলহাম করেন, এই ওহী করেন এবং এই পুরো ঘটনা তিনি আমাকে শুনান। এবং তিনি যে ওহীর ঘটনা শব্দ আমাকে বলেছিলেন, সন্ধ্যায় আমি ফিরে আসি, সেই স্বপ্নের কথা তিনি বলছেন। স্বপ্নে এই যে আলাপচারিতা, এটি মুখের ভাষায় নয়, বরং আমি অনুভব করছিলাম, তাকে বাহ্যিক চোখে দেখতে পাইনি। তখন অনুভবে তিনি আমাকে স্বপ্ন দেখেন যে তিনি আমাকে বলেন যে আমি মারা গেছি এবং আপনি আমার জানাজা পড়াচ্ছেন। তখন আমি বললাম যে এই কথা সত্য, যান এখন খাবার খান। এর কথা শুনে তার চোখ খুলে যায়। আল্লাহ তাআলা তাকে জান্নাতে উত্তম সম্ভাষণ জানান। দীর্ঘদিন তিনি ইউকেতে, যেভাবে আমি বলেছি, যে তিনি জামাতের সেবা করে গেছেন। প্রথমে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে ইংল্যান্ডের বাইরে যাওয়ার অনুমতি দেননি। এই বিভিন্ন স্থান থেকে ভালো ভালো চাকরির অফার এসেছিল। তাকে বলেছিলেন যে আপনি এখানে ইংল্যান্ডেই থাকুন। শিক্ষিত মানুষ ছিলেন আর যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ছিলেন। কিন্তু 2000 সনে তাকে অনুমতি দেন। তিনি এত সত্ত্বেও শিক্ষিত ছিলেন, তিনি দক্ষ অভিজ্ঞ মানুষ ছিলেন তার পেশায়। কখনো মানুষকে এটি বুঝতে দেননি যে আমি অনেক শিক্ষিত মানুষ, যাতে কখনো নিজের মাঝে অহংকার সৃষ্টি না হয়। তার সাথে
হযরত খলিফাতুল মসিহ রাবের মৃত্যুর সময় প্রথম তার সাথে আমার যোগাযোগ হয় যখন আমি এখানে এসেছিলাম পাকিস্তান থেকে জানাজার পূর্বে। এমন মানুষ একান্ত বিনয়ের সাথে বিভিন্ন এলানের বিভিন্ন বিষয় বানিয়ে আমার কাছে নিয়ে আসতেন। কেন তখন প্রচার হচ্ছিল এমটিএতে, যখনই তাকে বলতাম যে এই বাক্যটি এভাবে পরিবর্তন করে দিন, এটি যুক্তিযুক্ত হবে, তিনি কোনো কথা না বলেই দ্রুত তা পাল্টে দিতেন। কখনো এই কথা বলেননি যে আমি অনেক দিন এখানে অবস্থান করেছি, শিক্ষিত মানুষ, এবং আমি এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ, তাই ভালো কথা আমি লিখতে পারি। যেভাবে তাকে বলা হয়েছিল সেভাবে তিনি পরিবর্তন করে দিয়েছেন। তার বিনয়ও সবার জন্য দৃষ্টান্ত ছিল। সেবার যে প্রেরণা তাও সবার জন্য আদর্শ বা অনুকরণীয়। খেলাফতের আনুগত্য এবং খেলাফতের প্রতি ভালোবাসা এটিও দৃষ্টান্ত স্বরূপ ছিল এবং সবার জন্য অনুকরণীয় আদর্শ। যখন তিনি অবসর গ্রহণ করেন, এরপর করার সময় তিনি আমাকে বলেন যে আমি এই চাকরি করছি, কিন্তু দীর্ঘদিন থেকে আমার আকাঙ্ক্ষা যে আমি আমার জীবন উৎসর্গ করি বা ওয়াকফ করি। আর অবস্থা এমন ছিল, কয়েকবার পূর্বেও তিনি আমাকে বলেছিলেন যে আমি ওয়াকফ করতে চাই, কিন্তু আমি তাকে সর্বদা একথাই বলতাম যে আপনি যেখানে আছেন সেখানে আপনার প্রয়োজন আছে, আপনি নিজেকে ওয়াকফি নিজেকে মনে করুন। বরং যেভাবে তিনি কাজ করছিলেন তা একজন ওয়াকফি জিন্দেগির তুলনায় বেশি করছিলেন। তিনি প্রতি বছর তিনি আমাকে স্মরণও করাতেন। এখন তার অবসর হয়ে গিয়েছিল, তারপরও পুনরায় তিনি কন্ট্রাক্ট পেয়েছিলেন। তখন আমি তাকে বলেছিলাম যে আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, সেখানে আপনার প্রয়োজন আছে। অত্যন্ত প্রজ্ঞা এবং বীরত্বের সাথে তিনি মাশাআল্লাহ সকল কাজ সম্পাদন করতেন। বয়াতের পর তার আনন্দের সীমা থাকতো না। তার মাধ্যমে বিভিন্ন বয়াত হয়েছে, আর মিডল ইস্টের বিভিন্ন দেশে তিনি যোগাযোগের কাজও করেছেন। অ্যাকাউন্ট এবং হিসাব বিভাগের অভিজ্ঞ ছিলেন। এ কারণে মধ্যপ্রাচ্যের জামাতের যে হিসাব নিকাশ তার ব্যাপারে আমার কোনো চিন্তা হতো না। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে সমস্যা সমাধানের জন্য যখনই তাকে পাঠানো হয়েছে তখন তিনি সানন্দে বা পরম আনন্দে এবং সুন্দরভাবে তা সম্পাদন করেছেন। এখানে যখনই আসতেন, আর অধিকাংশ সময়ই আসতেন, বারবার আসতেন, এসেই এই যে ক্লান্ত বোধ করতেন না, যে কিছুটা আরাম করে নেই এমন মনে করতেন না, বরং মসজিদে পৌঁছে যেতেন এবং যতদিন এখানে থাকতেন প্রত্যেক বেলা নামাজ মসজিদে এসে পড়তেন, অর্থাৎ মসজিদে ফজলে। এই জন্য মসজিদ ফজলের কাছেই তার ঘর। সারাংশ হচ্ছে যে খিলাফতের সেই সব সাহায্যকারীর মধ্যে ছিলেন যিনি সত্যিকার অর্থেই যারা সুলতানে নাসির বা সাহায্যকারী হাত খলিফার। তার তিরোধানে জামাতের মধ্যে অনেক বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা এমন তাকওয়াশীল, খোদাভীরু এবং কর্মী জামাতকে এবং খেলাফতকে সর্বদা দান করতে থাকুন। আমাদের প্রিয় খোদার প্রতি আমাদের নির্ভরতা রয়েছে, ভরসা রয়েছে যে তিনি অবশ্যই এমন সাহায্যকারী হাত আমাদেরকে দান করতে থাকবেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করতে থাকুন এবং তাকে স্বীয় প্রিয়দের মাঝে স্থান দিন। তার খেদমতের যে বিবরণ অনেক দীর্ঘ, তাকে যারা জানেন তারা অবশ্যই লিখতে থাকবেন। আল্লাহ তাআলা ইউকে জামাতকেও তার মতো নিঃস্বার্থ কর্মী দান করুন এবং তার স্ত্রী এবং সন্তানের রক্ষক এবং নিরাপত্তাদাতা অভিভাবক হন। এমটি এর ব্যবস্থাপনা জানিয়েছে যে ট্রান্সমিশন 1:21 থেকে 1:40 পর্যন্ত যান্ত্রিক সমস্যার কারণে দেখা যায়নি। যারা লাইভ খুতবা দেখতে পাননি তারা অবশ্যই রিপিট খুতবা দেখে নেবেন বা শুনে নেবেন।
عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن